আমরা ইতিমধ্যে যে প্যাকেটটি ছিল মাইক্রোটেকের সাথে প্যাকেটটাকে আমরা খুলে ফেলেছি। এখন বাকি যে জিনিসগুলো আছে এগুলো খুলছি। এটি হচ্ছে আমাদের সেই বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সোলার আইপিএস। অনেক সোলার আইপিএস আছে, তার মধ্যে মাইক্রোটেকের সোলার আইপিএসটি একটু ব্যতিক্রম। তার কিছু কারণ আছে, সেগুলো আমরা আপনাদেরকে এখন ব্যাখ্যা করছি। এটা হচ্ছে মূলত আমার মাইক্রোটেকের সোলার আইপিএস। তো এটা দিয়ে আপনি বিদ্যুৎ এবং সোলার দুইটা দিয়ে ব্যবহার করতে পারেন। অর্থাৎ দিনের বেলায় যখন আপনার সূর্য থাকবে, আপনার পর্যাপ্ত যদি সোলার প্যানেল থাকে, তো এটা থেকে বিদ্যুৎটা সরাসরি আপনার ব্যাটারিতে চলে যাবে এবং ব্যাটারি ফুল চার্জ থাকা অবস্থায় যে বিদ্যুৎটা সোলার থেকে আসবে এটা সরাসরি আপনার ঘরে আউটপুট দিবে। তো আউটপুট দিতে হলে আগে প্রথমত আপনার ব্যাটারিটাকে চার্জ হতে হবে। তো এখানে আমি একটু দেখাই, এই যে আমাদের মাইক্রোটেকের এখানে আপনার অনের এই যে সোলার অনের যে সুইচটা আছে, আমি যখন সোলার কানেক্ট দেবো এটার মধ্যে, এই লাল লাইটটা এটা কন্টিনিউয়াসলি এই জ্বলবে নিভবে। এবং এখানে ইউপিএস অন আছে, লো ব্যাটারি সিগন্যাল আছে, ওভারলোডের সিগন্যাল আছে, চার্জিং অন আছে, আর এটা পাওয়ার অন। আর এটা সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে এই যে বাটনটা পাওয়ার অন অফ, এটাতে আপনার চমৎকার একটি লাইট জ্বলে। আর এই আইপিএস দিয়ে আপনি 5টা ফ্যান এবং 5টা লাইট অনায়াসে চালাতে পারবেন। আর একটু পিছন দিয়ে যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমার ব্যাটারি কেবল, একটা প্লাস একটা মাইনাস। আর এটা বিদ্যুৎ যেটা দিয়ে ভিতরে আউটপুট হবে, ইনপুট হবে বিদ্যুৎ। আর এটা সোলারের প্লাস এবং এটা সোলারের মাইনাস, অর্থাৎ সোলার প্যানেল থেকে যে দুইটা লাইন আসবে প্লাস মাইনাস আমরা দেখে আমরা এই দুইটাতে কানেক্ট দিয়ে দিব। এবং এই মাইক্রোটেকের সোলার এই আইপিএসটির মাইক্রোটেকের যে বিশেষ যে কারণটি যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে এটাকে, এখানে আপনার কিছু মোড দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5, 5টা মোড আছে এখানে। প্রথম যে মোডটি, এটা এখানে স্মার্ট এবং নর্মাল মোড আছে। আমি যদি স্মার্টে দিয়ে রাখি তাহলে এই ব্যাটারিটা চার্জ করতে এটি সবসময় সোলারকে প্রায়োরিটি দিবে। অর্থাৎ যতক্ষণ আপনার সূর্য থাকবে সে বিদ্যুতে যাবে না, সে সূর্য থেকে যতটুকু সম্ভব সে আপনার ব্যাটারিটাকে চার্জ করার চেষ্টা করবে। আর এখানে হচ্ছে ইউপিএস মোড এবং স্ট্যান্ডার্ড মোড। যারা বাসায় আপনার এই সিসি ক্যামেরা কিংবা হচ্ছে কম্পিউটার এই জাতীয় কিছু চালান, তারা ইউপিএস মোড অর্থাৎ উপরে দিতে হবে, নেরো মোডে দিতে হবে। আর যদি বাসা বাড়িতে হয়, ফ্যান লাইট চালাতে হয়, তাহলে স্ট্যান্ডার্ড মোড অর্থাৎ নিচে থাকবে। এখানে চার্জিং ভোল্টেজ আছে, চার্জিং ভোল্টেজ আমরা স্ট্যান্ডার্ডে দিয়ে রাখবো। আর এখানে গ্রিড চার্জিং আছে একটা বিষয়, এখানে দেখেন এনেবল এবং ডিজেবল। এখন এটা হচ্ছে মূলত কারেন্টের চার্জিং, এটাকে যদি আমি ডিজেবল করে রাখি তখন দেখা যায় দিন যদি মেঘলা থাকে, যেহেতু আমি এইখানে এটাকে সূর্যকে প্রায়োরিটি দিয়েছি, আর এইখানে যদি আমি বিদ্যুৎটাকে অফ রাখি তখন সে কখনোই বিদ্যুৎ থেকে ব্যাটারিটা চার্জ করবে না। এখন যেহেতু অনেক সময় মেঘলা থাকে, আকাশ সূর্য কম থাকে, সেক্ষেত্রে কিন্তু সে আপনার বিদ্যুৎ থেকে চার্জ নিতে পারবে না, আপনার ব্যাটারিটা খালি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় এটাকে এনেবল করে দিয়ে রাখবো, যাতে করে যদি কখনো বিদ্যুৎ থেকে চার্জ নেওয়ার প্রয়োজন মনে করে আমার ব্যাটারি, তাহলে সে বিদ্যুৎ থেকে চার্জ নেবে। আর এখানে চার্জিং কারেন্ট যেটা আছে এটাকে আমরা লতেই দিয়ে রাখবো। তো এই আইপিএসটি যারা নিতে চান, আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও সোলার বা সৌর বিদ্যুৎ যাবতীয় যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই আইপিএসটির মূল্য উঠানামা করে, সেক্ষেত্রে আমরা এখন মূল্যটা প্রকাশ করতে পারছি না। আপনারা যদি কেউ এই আইপিএসটি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন, এবং আমাদের যে নাম্বার আছে, নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, এই দুইটাতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া কেউ যদি কম বাজেটের মধ্যে ডিসি ফ্যান এবং ডিসি লাইট চালাতে চান, সেক্ষেত্রেও আমাদের 12,500 টাকা থেকে শুরু। আমাদের মূলত যে মালগুলো আছে প্রত্যেকটি মালই ওয়ালটনের ফ্যান লাইট, এবং এই ফ্যান এবং লাইটে আমরা গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এটা আমাদের আজকের মতো রিভিউ ছিল। আমাদের রিভিউটি আপনাদের কেমন লাগলো আমাদের ইনবক্সে জানাবেন। এবং এছাড়াও আমাদের ইলেকট্রিক এবং স্যানিটারি যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।